উপস্থিত আছেন, একটু কান খাড়া করে শুনবেন। মা ছোট্ট মানুষ বাংলাদেশ থেকে এসে আপনাদের জন্য কি নসিহতটা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার বান্দাগুলোকে লক্ষ্য করে বলছে হাদিসে কুদসি, এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মিশকাতুল মাসাবি 3 নাম্বার খণ্ড 10 নাম্বার পর্ব হাদিস নাম্বার 2326। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, যে সমস্ত বান্দারা গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ বলছে, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার আদমের সন্তানেরা, ও আদমের বেটারা, আদমের বেটিরা, তোমরা রাত দিন গুনাহ করতে থাকো, রাত দিন তোমরা পাপ করতে থাকো, রাত দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করতে থাকো। রাতেও তোমরা পাপ করো, দিনেও তোমরা পাপ করো। রাতেও গুনাহ করার সুযোগ পেলে তোমরা গুনাহ করতে ছাড়ো না, দিনের বেলাও গুনাহ করার সুযোগ পেলে গুনাহ করতে তোমরা ছাড়ো না। রমজান মাসেও আমার ভাইরা রোজা রেখে ঘুষ খায়, জোরে বলেন এরকম মানুষ পাওয়া যায় না? যায় না? বলে রোজা আছি, টেবিলে রেখে যান, ইফতার পরে ধরবো। কত বড় বাটপার! বলে রোজা আছি, এখন ঘুষের টাকা নেওয়া যাবে না, ইফতার করার পর তারপর হবে, তুমি ডয়ারে রেখে যাও। কত বড় সিঠার আর বাটপার! জোরে বলেন ঠিক না? ঠিক না? আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারা তোরা সুযোগ পেলে রাতেও গুনাহ করিস, তোরা সুযোগ পেলে দিনেও গুনাহ করিস, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আমি তো তোমাদের সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের রাতে করা গুনাহগুলোকেও maaf করে দেই, দিনে করা গুনাহগুলোকেও maaf করে দেই। ও বান্দারা, তোমরা যারা রাতে গুনাহ করেছো, দিনে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আবার দিনে যারা গুনাহ করেছো, রাতের বেলা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছে রাতের বেলা আমি তাদেরকে maaf, দিনে যারা গুনাহ করে রাতে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাদেরকে রাতে maaf করে দেব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটি হাদিস মনে পড়ে গেছে, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম 6 নাম্বার খণ্ড তাওবা অধ্যায় হাদিস নাম্বার 6734। হাদিসের রাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা এমন কোন গুনাহগার আছে যারা দিনের বেলা পাপ করে, ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকুলু, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, যারা দিনের বেলা পাপ করেছো বান্দারা তোমরা রাতের বেলা আমার কাছে ক্ষমা চাও, আবার রাতের বেলা যারা গুনাহ করেছো তারা আমার কাছে দিনের বেলা ক্ষমা চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা রাতে গুনাহ করে যদি দিনে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন দিনে যারা গুনাহ করে রাতে ক্ষমা চেয়েছে আল্লাহ maaf করে দিয়েছে, যারা দিনে রাতে গুনাহ করে দিনের বেলা ক্ষমা চেয়েছে আল্লাহ maaf করে দিয়েছে। আপনি বলবেন, হুজুর এই সময়টা কতদিন, এই সময়টা কোন পর্যন্ত? আল্লাহ নবী স্পষ্ট করে বলছেন হাদিসের শেষ অংশে, আল্লাহ নবী বলছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে ততদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অপেক্ষা করেই যাবেন, কখন আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দাকে maaf করে জান্নাত দিয়ে দেব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর দিকে ফেরত আসে, আমার আল্লাহ রাগ করে না। ও গুনাহগার বান্দারা, গুনাহগার বান্দিরা, প্রত্যেকেরই গুনাহ আছে। যারা আল্লাহকে অসন্তুষ্ট করে দিনের পর দিন, রাতের পর রাত চলো, ঘন্টার পর ঘন্টা চলো, আল্লাহর দেওয়া অক্সিজেন নাও, আল্লাহর দেওয়া পানি খাও, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোটি কোটি সম্পদওয়ালা একটা বডি তুমি পেয়েছো। অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের কিডনি নাই, জন্ম থেকেই অনেক অসুখ বিসুখ নিয়ে জন্ম নিয়েছে, আর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। এত নিয়ামতের মধ্যে থেকেও যদি তুমি তোমার রব ভুলে যাও, তোমার চাইতে কপাল পোড়া আর দুনিয়াতে বড় কেউ নাই। তুমি মনে করছো আমি গুনাহ করেছি, তুমি মনে করছো আমি পাপ করেছি, তুমি মনে করছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছি, আমার আল্লাহ মনে হয় আমাকে বান্দা বলে পরিচয় দেবে না, আমার আল্লাহ মনে হয় আমাকে জান্নাত দেবে না। ধারণা ভুল। যে কোনো বান্দা যে কোনো সময় সূর্য উল্টা দিক থেকে ওঠার আগ পর্যন্ত যখনই আল্লাহর দিকে ফেরত আসবে, আল্লাহ সাথে সাথে তাকে maaf করে জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধরেন মালদাতে একটা বড় গাছ আছে, ওই গাছের আম চুরি করার জন্য একটা লোক গেছে, আম চুরি করে নিয়ে চলে গেছে। 3 দিন গাছওয়ালা খুঁজছে, আম চোরকে খুঁজে খুঁজে পায় নাই। 3 দিন পর একটা লোক গিয়ে বলছে, চাচা আপনার গাছের আম আমি চুরি করে খাইছি, আল্লাহর রাস্তায় maaf করে দেন। চাচা যদিও maaf করে, বলেন মনে মনে খুশি না রাগ? বেটা, আর 2 দিন আগে তোকে পাই নাই রে, রাগ আমার ঠান্ডা হয়ে গেছে, পানিতে তোকে চুবিয়ে চুবিয়ে মারতাম, আমার গাছের আম খেয়ে আবার আমার কাছে ক্ষমা চাইতে এসেছিস, রাগ ঠান্ডা হয়ে গেছে তাই বেঁচে গেলি, যা। মনে মনে এগুলো চাচা বলছে, হয়তো বা মুখে মুখে maaf করে দিয়েছে, মনে মনে চাচা খুশি নয়।
আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারটা বিপরীত। যখন কোনো বান্দা ভুল করার পর, আল্লাহর নাফরমানি করার পর আল্লাহর দিকে ফেরত যায়, আমার আল্লাহ রাগ করে না, আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দলিল কই? সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড, হাদিস নাম্বার 6708, হাদিস নাম্বার 6803। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা বান্দা যখন অন্যায় করার পর, একটা বান্দা যখন পাপ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কত খুশি হয়ে যায় দুনিয়ার মানুষ তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবীরা বলছেন, না আল্লাহর নবী আমরা জানি না আল্লাহ কত বেশি খুশি হয়ে যায়। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, শোনো, একটা মানুষ মরু প্রান্তরে চলে গেছে, একটা মানুষ মরু প্রান্তরে সফর করার জন্য একটা বাহন নিয়ে চলে গেছে, বাহনে কিছু খাবার আর পানি নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকটা কত দূর যাওয়ার পর ক্লান্ত মনে করলো আমি ক্লান্ত হয়ে গেছি, একটু বসে বিশ্রাম নেই। সে বিশ্রাম নেওয়ার জন্য বসেছে, তার চোখে ঘুম চলে এসেছে। জোরে বলেন, অনেক সময় বসছি একটু আরাম করার জন্য, কিন্তু ঘুমানোর জন্য নয়, তারপরেও ঘুম চলে আসে। এরকম ঘটনা ঘটে। মাত্র 2-3 দিন আগের কথা, বাংলাদেশি আরেকটা বক্তা, উনি হাওড়া থেকে মুর্শিদাবাদের মাহফিলে যাবে। ওনার সম্ভবত ট্রেন আমাকে বলল 12:40 বা এরকম। তো উনি মনে করলো 12টায় গেছে, 40 মিনিট সময় আছে, শরীর খারাপ, একটু ঘুমাই, ট্রেন এখনো লাগাই নাই প্ল্যাটফর্মে। ও ঘুমিয়ে গেছে, ট্রেন চলে যাওয়ারও আধ ঘন্টা পর ঘুম ভেঙে গেছে। জোরে বলেন, এরকম ঘটনা ঘটে না। আমাকে ফোন দিয়ে বলছে, আব্দুল মুক্তাদির ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। কি হয়ে গেছে? কই, লাস্ট একটা ট্রেন ছিল, এটা তো ছুটে গেছে, আমার ওই লাইনে যেদিকে যাবো আর তো কোনো ট্রেন নাই। আমি বললাম, ভাই তাহলে একটা গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করে নিয়ে চলে যান, প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। তখন বলছে, দেখি কি করি। শেষমেশ ওই লোকটা অনেক কিছু করে এদিক সেদিক করে গিয়েও মাহফিলটা ধরতে পারে নাই। তাহলে এইরকম আমাদেরও হয় না বলেন? হয়। লোকটা মনে করলো আমি ঘুমিয়ে গেছি, লোকটা মনে করলো একটু আরাম নেই, একটু পরে যাবো হনি, ওই জন্য ওই প্রাণীটাকে ছেড়ে দিয়ে রেখেছে সামনে, বাঁধে নাই, মানে একটু বসে উঠে চলে যাব। কিন্তু ক্লান্ত শরীর প্রতীক মানুষ, চোখের মধ্যে ঘুম চলে এসেছে। লোকটা যখন ঘুমিয়ে গেছে, ঘুম থেকে ওঠার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, সহিহ মুসলিমের বর্ণনা, ওই ব্যক্তিটা প্রাণীটাকে না বাঁধা অবস্থায় ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর তাকিয়ে দেখে তার সামনে ওই প্রাণীটা আর নাই। লোকটা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, লোকটা বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে আমি এই জায়গা থেকে, এই বিপদ থেকে বাঁচতে পারি? আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, সামনের দিকেও বাহন ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, পিছন দিকেও বাহন ছাড়া কোনো যাওয়ার উপায় নাই, আশেপাশে এমন কোনো কাফেলাও নাই যাদের কাছে কি আমি একটি হেল্প নিতে পারবো, সাহায্য নিতে পারবো। লোকটা এরকম চিন্তা করতে করতে, লোকটা এরকম ভাবনা করতে করতে মনে করলো, বাঁচার আর আমার কোনো উপায় নাই, আমি যেই জায়গাতে ছিলাম ওই জায়গাতে যাই, ওই জায়গাতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে চলে যাই, আমার আর বাঁচার কোনো উপায় নাই। সহিহ মুসলিমের বর্ণনা বলছি, আল্লাহর নবী বুঝিয়ে বলছে দুনিয়ার মানুষ, এই লোকটা আবার ওই জায়গাতে চলে গেল, আবার সে ঘুমের দুনিয়াতে চলে গেল। ঘুম থেকে ওঠার পর তার সামনে খাবার পানি সহ বাহনটা আবার ফেরত চলে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীরা, ওই ব্যক্তিটা খাবার পানি বাহন ফেরত পেয়ে তোমরা বলো কত বেশি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাবে বলল, ও আল্লাহর নবী, ওই বান্দাটা অনেক বেশি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী বলল, ওই বান্দাটা খাবার পানি ফেরত পেয়ে যত বেশি খুশি হয়ে যায়, একটা আল্লাহ ভোলা বান্দা আল্লাহর রাস্তা ছেড়ে যখন অন্য দিকে চলে যায়, আবার রিটার্ন করে যখন সে আল্লাহর দিকে ফেরত আসে, আমার আল্লাহ তার উপরে অনেক বেশি খুশি হয়ে যায়। একটু আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে ফেরত আসার দরকার আছে না নাই? আপনি বলবেন, হুজুর জীবনে তো অনেক গুনাহ করেছি, আল্লাহ কয়টা গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের কত গুনাহ মাফ করবে শোনেন। ইবনু মাজাহ 3 নম্বর খণ্ড 4248 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি জানো, একটা বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফেরত আসে, আল্লাহ তার কত গুনাহ ক্ষমা করতে পারে? সাহাবায়ে কেরামগণ বলছেন, না আল্লাহর নবী আমরা জানি না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, লা আখতাতুম, ও সাহাবীরা তোমরা যদি গুনাহ করতে, হাত্তা তাবলুগু খাতায়াকুম সামা, আর তোমাদের গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে, আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে যাওয়া গুনাহগুলোকে মাফ করে দিত। আওয়াজ করে একটু বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের কত গুনাহ মাফ করতে পারে। আরেকটা হাদিস আপনি শোনেন, তিরমিজিতে হাদিসটি পেয়ে যাবেন 3541 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি জানো একটা বান্দার জীবনের কত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে? এই হাদিসটা আপনাকে উল্লেখ করে দেখেন, বুঝতে পারবেন। হাদিসের রাবীর কথা বললাম, এবার হাদিসটা শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, হে আদমের সন্তানেরা, তোমরা যদি গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো তোমরা যতদিন আমার কাছে আশা করবে গুনাহ করার পর যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ নবী বলছে ততদিন পর্যন্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আরো বলেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা বালাগাত দুনুবুকা আনানা সামা, হে আদম সন্তান, তোমার গুনাহগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, এরপরেও যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ নবী বলছে এরপরেও আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। ওয়ালা উবালি, আল্লাহ দেখবে না তোমাদের জীবনে কত গুনাহ আছে। আল্লাহ নবী আরো বলছেন, ইয়া ইবনু আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা বালাগাত দুনুবুকা ইন্নাকা লাউলাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়ে বলছেন, হে আদমের বেটারা, আদমের বেটিরা, তোমরা যদি গুনাহ করতে থাকো আর তোমাদের গুনাহগুলো যদি আসমান আর জমিন পরিমাণ হয়, আসমান আর জমিনের এরিয়া যত, সাত আসমান সাত জমিনের এরিয়া যত বড়, তোমাদের গুনাহগুলো তত বড়, তোমাদের গুনাহগুলো তত পরিমাণ। এই পরিমাণ গুনাহ নিয়ে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসো, আল্লাহ বলছেন ওই পরিমাণ গুনার মধ্যে যদি কোনো শিরক না থাকে, আমি আল্লাহ তোমাদের ওই পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিব। আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে জীবনের অনেক গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আচ্ছা, আকাশে একটু ডাকছে, এই জন্য দু চারজন লোক উঠাউঠি করছেন, আপনাদের ঈমান এতই দুর্বল? বলেন আপনাদের ঈমান এতই দুর্বল, পানিতে ভেসে যাবেন আপনারা? বৃষ্টি তো শুরু হয় নাই, দু চারজন ওঠাফেরা করছেন, মা বোনেরা কি মনে করলেন জাল মাছের মতো উঠে উঠে চলে যাচ্ছেন? মানে আকাশে লাইট আল্লাহ মারছে, মারুক না, বৃষ্টি তো শুরু হয় নাই। হয়েছে বৃষ্টি শুরু? হালকা হয়েছে। আচ্ছা, গা তো ভিজে নাই, বসেন না। আমাদের বাংলাদেশে আমরা গা ভিজিয়ে ওয়াজ করি, গা ভিজিয়ে ওয়াজ শোনাই। যদি বলেন হুজুর মিথ্যা বলছেন, ইউটিউব থেকে এখনই বের করে দেখাবো। সত্যি না? এই যে ইউটিউবার ভাইরা আছে, দেখেছে তারা, বক্তার মাথায় ছাতি ধরেছে, ছাতা ধরেছে, লোকজন ভিজে ভিজে মাহফিল শুনে শীতের মধ্যে। তো আপনাদের তো এখনো গা ভিজে নাই, কিচ্ছু নেই, একটু বসেন না। যারা বসবেন তারা ইমানের, আজকে আপনাদের ইমানের পরীক্ষা হচ্ছে। যারা উঠে উঠে চলে যাবেন, বোঝা যাবে আপনাদের ইমান কাগজের মতো, আপনাদের ইমান কচু পাতাতে পড়া পানির মতো, এদিক ওদিক হয়। একটু বসেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মুর্শিদাবাদ, জি মুর্শিদাবাদের একজন বক্তা আছে, বাংলাদেশে আরেকজন আছে, ওই যে আনিসুর রহমান আজাদি সাহেব হাফিজাউল্লাহ, উনি আছেন, উনিও বক্তব্যের ময়দানে আসবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লাগবে না থাক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু বসেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ গুনাহ বান্দার মাফ করে দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের কত গুনাহ মাফ করতে পারে আপনি তাকিয়ে দেখুন। আমার ভাইরা, এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী 10 নম্বর খণ্ড 6998 99 হাদিসগুলো খুলে দেখবেন। বান্দার জীবনের কত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে, এই হাদিসটা আমি আপনার সামনে উল্লেখ করছি, এর মধ্যে হয়তো বক্তা চলে আসবে আরেকজন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা। বলেন, দোয়া বলেন, সবাই বলেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের কত গুনাহ মাফ করবেন। এই একটা হাদিস বলতে বলতে দেখেন বক্তা চলে আসবে, আরেকজন বক্তার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি হাদিস নাম্বারটা বলেছি, হাদিসটা এবার শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে এক ব্যক্তি গুনাহ করে আল্লাহকে বলছেন, আন্না রাজুলান কল, মানুষের মধ্যে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে, ইন্না আবদান আসনাবা জামবান, মানুষের মধ্যে এক ব্যক্তি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি প্রতিপালক। বসেন, একটু বসেন ভাই, বক্তা আসবে, বসেন, এখনো গা ভিজছে না, কিছু হচ্ছে না, বসেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। যারা এখানে বসছে আল্লাহ ধৈর্য ধারণ করছে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমরা স্টেজে আসি যে লোকগুলো থাকবে, তুমি এদেরকে জান্নাতে না দিয়ে জান্নাতের দরওয়াজা বন্ধ করো না, বলেন আমিন। যারা কচু পাতার পানির মতো উঠে চলে গেল, আল্লাহ আপনি তাদেরকে আরো ধৈর্য, ইমানি তাকত, ইমানি পাওয়ার দান করেন, বলেন আমিন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এক ব্যক্তি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহকে বলছেন, রব্বি প্রতিপালক, আযনাবতু গুনাহ করেছি, ফাগফিরহু আমাকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে বান্দাদেরকে বলে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বান্দাকে উদ্দেশ্য করে বলে, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে আন্নালাহু রাব্বান, তার একজন প্রতিপালক আছে, ইয়াগফিরু যামবা, যিনি গুনাহ ক্ষমা করতে পারেন, ওয়া ইয়াখুযু বি, যিনি শাস্তিও দিতে পারেন। আমার বান্দা কি এই কথা জানে? জেনে যদি আমার কাছে ক্ষমা চায়, গফারতুলি আব্দি, যাও আমি আমার বান্দাকে maaf করে দিলাম। একবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একবার এক গুনাহ করেছে, maaf করে দিল। সুম্মা মা কাসামা শা আল্লাহ সুম্মা আযনাবা জামবান, আবার দিন যায় রাত্রি যায় বান্দা গুনাহ করে না, আবার এক পর্যায়ে ওই একই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা করে বলছে, রব্বি প্রতিপালক, আযনাবতু গুনাহ করেছি, ফাগফিরহু maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে আন্নালাহু রাব্বান, তার একজন প্রতিপালক আছে, ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুযু বি, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আমার বান্দা কি কথা জানে? জেনে যদি আমার কাছে ক্ষমা চায়, গফারতুলি আব্দি, যাও আমি আমার বান্দাকে maaf করে দিলাম। কয়বার maaf হয়েছে? দুইবার। সুম্মা মা কাসামা শা আল্লাহ সুম্মা আযনাবা জামবান, আবার দিন যায় রাত্রি যায় বান্দা গুনাহ করে না, আবার গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই গুনাহ করে আল্লাহকে বলছে, রব্বি প্রতিপালক, আযনাবতু গুনাহ করেছি, ফাগফিরহু আমাকে maaf করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথার পরিপ্রেক্ষিতে বলতে থাকে, আলিমা আব্দি, আলিমা আব্দি, আমার বান্দা কি জানে আন্নালাহু রাব্বান, তার একজন প্রতিপালক আছে, ইয়াগফিরু যামবা, যিনি গুনাহ ক্ষমা করতে পারেন, ওয়া ইয়াখুযু বি, যিনি শাস্তি দিতে পারেন। জেনে যদি ক্ষমা চাই, আমি তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। বস, গা ভিজে যাচ্ছে, মানুষ কেমনে বসতে বলি। শোনেন, এই বৃষ্টিটা গা ভেজার বৃষ্টি নয়, আমার মনে হয় চলে যাবে। আপনারা থাকেন, একটু বসে থাকেন, ডানে বামে থাকেন, ইনশাআল্লাহ প্রোগ্রাম, এই বৃষ্টি এটা হবে না, গা ভিজবে না ভাই, আপনারা চলে যায়েন না। তারা অনেক টাকা পয়সা খরচ করে বক্তাদেরকে ইনভাইট করেছে, তার অনেক কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ তুমি একটু দয়া করো, আল্লাহ, আল্লাহ 2 ঘন্টার জন্য তুমি তোমার মেয়েকে তুমি অর্ডার করো, আল্লাহ এই জায়গা থেকে বন্ধ করে দাও। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এতগুলো গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তেও আমাদের যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরত আসে, এই যে বৃষ্টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন অকারণে, যেই সময় বৃষ্টির প্রয়োজন ওই কারণে বৃষ্টি ওই সময় হয় না, যেই সময় প্রয়োজন না ওই সময় বৃষ্টি হয়। কি মনে হয় এগুলো এমনি হয়? এগুলো আপনার আমার গুনার কারণে হয়। ওই গুনাহ থেকে বাঁচার ওয়াজই করছিলাম, এই গুনাহগুলোর কারণেই হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি এখনো আল্লাহর দিকে ফেরত না আসি, আল্লাহ ভূমিকম্প দিয়ে দে বারবার পরীক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন করোনা দিয়ে দে বারবার পরীক্ষা করে, বান্দা সাবধান, না হলে বড় গজব তোদেরকে দিয়ে দিব। আপনি বলবেন, হুজুর মন গড়া কথা বলছেন না, পরিবেশ দেখে ওয়াজ করতেছেন। আরে না না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াজ করে দিয়েছে। কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নাম্বার সূরা আপনি খোলেন, 8 নাম্বার পারার 132, 131, 32, 33, 34, 35, 36 এই আয়াতগুলো খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করেছেন, আমরা আজকে ফেরাউনের চেয়ে খারাপ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে যে ধ্বংস করেছেন, আল্লাহ ফেরাউনকে একবারে ওই পানিতে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করেন নাই, মেরে ফেলেন নাই। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ছোট ছোট বিপদ দিয়েছিলেন, বৃষ্টি দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, অনেক বিপদ দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7ম বারের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার পানিতে সমুদ্রে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ মেরেছিলেন। আমার ভাইরা, আপনি আমি গুনার কারণে গুনাহ এত বেশি করে ফেলেছি, গুনাহ এত বেশি হয়ে গেছে। আমি শেষ করে দেব। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু শুনলাম আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।